তো এখানে পড়া বুঝে দিই আর সামনে দিয়ে বোর্ডে বুঝে দেবো, আজকে এমনি বুঝে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা পড়ছি কি কার্য। কার্য কি? দেখ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাহলে কার্য। তুই একটা বস্তুর বল প্রয়োগ করলে কিন্তু বস্তুর স্মরণ ঘটলো না, মানে স্থান পরিবর্তন হলো না, তাহলে কি হবে? কার্য হবে না। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু স্মরণ হলে কার্য হয়েছে। তাহলে কার্য সমান কি? বল ইন্টু স্মরণ। কার্য সমান বল ইন্টু স্মরণ। এবার দেখ, বল ইন্টু স্মরণ যেহেতু কার্য, মানে বল ইন্টু স্মরণ। এইখানে বল মানে এফ আর স্মরণ মানে ডি, ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ, আর কার্য মানে কি? ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান এফ গণিত ডি, বুঝতে পারলি? এফ গণিত ডি, তাহলে ডব্লিউ সমান এফ ডি হবে। তাহলে কার্য সমান বল ইন্টু স্মরণ। এখানে দেখ, বল ভেক্টর রাশি, স্মরণ ভেক্টর রাশি, কিন্তু কার্য কী রাশি? কার্য স্কেলার রাশি, কারণ দুটি ভেক্টর রাশির গুণফল হচ্ছে একটা স্কেলার রাশি হয়, ঠিক আছে? এইখানে ডট আর ক্রসিং দুটি পদ্ধতিতে গুণ করা হয়, এটা আলাদা জিনিস, 11-12 শিখবি। তাহলে এ হচ্ছে কার্য। কার্যের কেন কার্যের কোনো অভিমুখ নেই? কার্য স্কেলার রাশি একটা কারণে বলা হয় কার্যের কোনো অভিমুখ নেই। কার্যের একক, একক দুই ধরনের, একটা পরম একক আর একটা অভিকর্ষ একক। তাহলে পরম একক কি? কার্যের পরম একটা সিজেস পদে কার্যের পরম একক আর্ক, আর এসের পদে কার্যের পরম একক কি? জুল। এবার দেখ, আর্কে আমরা পড়ব এক আর্ক কাকে বলে, খুবই সহজ, এক সেমে আর এক ডাইন নিতে হবে। কোনো বস্তুর ওপর যদি এক ডাইন বল প্রয়োগ করা হয় আর ওর স্মরণ ঘটবে এক সেমে, এক সেমে যদি স্মরণ ঘটে তাহলে তাকে এক আর্ক বলা হয়। স্মরণ মানে বুঝিস তো, নির্দিষ্ট দিকে যাওয়া, নির্দিষ্ট দিকে মানে নির্দিষ্ট দিক থাকবে, কার্যের কিন্তু নির্দিষ্ট দিক নাই। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে এক আর্ক কাকে বলা হয়? কার্যের একক সিজে এসে, এসে পদে কার্যের একক কি? পরম একক জুল। এক জুল কাকে বলা হয়? 1 নিউটন যদি বল প্রয়োগ করা হয় আর বস্তুর স্মরণ যদি 1 মিটার হয় তাহলে 1 জুল বলা হয়, মানে নিউটন ইন্টু মিটার, বুঝতে পারলি? এটা হলো কার্যের পরম একক। তাহলে 1 নিউটন কাকে, 1 নিউটন কাকে, 1 জুল কাকে বলে, 1 আর্ক কাকে বলে, এটা বুঝতে করতে হবে। আবার একক আর অভিকর্ষ একক কি? আরেকটা জিনিস, কার্যের ব্যবহারিক এককটা কি? জুল। আর এটা জানতে হবে 1 জুল সমান 10⁻7 আর্ক, 1 জুল সমান 10⁻7 আর্ক। কার্যের অভিকর্ষ একক, দেখ অভিকর্ষ একক সিজেস পদ্ধতি অভিকর্ষ একক গ্রাম সেন্টিমিটার, ওই যে ওইখানে পড়লে নি সিজেস পদ্ধতি 1 গ্রাম ভরে কোনো বস্তুকে 1 সেন্টিমিটার স্মরণ করছে, তাহলে এখানেও তাই গ্রাম সেমি, গ্রাম সেন্টিমিটার মানে 1 গ্রাম ভরে কোনো বস্তুকে 1 সেমি উপরে তুললে যে কার্য হয় তাকে কী বলা হয়? 1 গ্রাম সেমি, ঠিক আছে? 1 গ্রাম কোনো ভরের বস্তুকে 1 সেমি উপরে তুলবে, উপরে 1 সেমি উপরে তুলবে, আর 1 সেমি উপরে তুলতে যে পরিমাণ কার্য হয় তাকে কী বলা হয়? গ্রাম সেমি, ঠিক আছে? আর এটা হলো কার্য অভিকর্ষ একক সিজেস পদে। আর এসে পদে কি? কিলোগ্রাম মিটার, একই জিনিস। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য হয় তাকে কী বলা হয়? 1 কিলোগ্রাম মিটার। 1 কিলোগ্রাম মিটার সমান 9.8 জুল, 9.8। কার্যের প্রকারভেদ, কার্য দুই ধরনের, কি কি? একটা বলের দ্বারা কার্য আর একটা বলের বিরুদ্ধে কার্য। দেখ, উপর থেকে কোনো একটা কিছু নিচে পড়লো তাহলে কী কার্য? এটা বলের দ্বারা কার্য, উপর থেকে নিচে পড়লো। আর নিচ থেকে যদি উপরে পড়ে, এই নিচ থেকে যদি উপরে তুলে, নিচ থেকে উপরে তুলে তাহলে এটা কী হবে? বলের বিরুদ্ধে কার্য। তাহলে বলের দ্বারা কার্য, বুঝতে পারলি? উপর থেকে কোনো কিছু নিচে ফেলা, এটাও তাই। কার্য মানে ডব্লিউ, কার্য সমান বল ইন্টু স্মরণ, মানে ডব্লিউ সমান, আর এখানে হাইট উচ্চতা যোগ হবে, বলের দ্বারা কার্য দুই জায়গায় উচ্চতা, তাহলে ডব্লিউ সমান mgh। এম মানে কি? ভর। জি মানে কি? জি মানে কি? ত্বরণ, বুঝতে পারলি? ত্বরণ বলা হয়। আর এইচ হলো হাইট, উচ্চতা, ঠিক আছে? ত্বরণ বলতে গেলে অভিকর্ষ একক, ঠিক আছে? জি এর মান এখানে অভিকর্ষীয় মান, জি এর মানটা কি? অভিকর্ষীয় মান। এবার তাহলে কাকে বলা হয় বলের দ্বারা কার্য? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ বলের অভিমুখে হয় তাহলে বলের দ্বারা কার্য। মানে আমি নিচের দিকে বল প্রয়োগ করছি, বস্তুর স্মরণও নিচের দিকে, স্মরণ নিচের দিকে না, মানে বস্তু তো নিচের দিকে। ছাদের উপর থেকে ধর, ছাদের উপর থেকে মানিককে ফেলে দিছিস, তাহলে মানিক কোন দিয়ে পড়বে? নিচের দিয়ে পড়বে না? হ্যাঁ, নিচের দিয়ে পড়বে কি পড়বে না? তাহলে এটা কী হচ্ছে? বলের দ্বারা কার্য না এটা, মানে ওর স্মরণ নিচের দিকে, এটা হচ্ছে বলের দ্বারা কার্য, বুঝতে পারলি? আর বলের বিরুদ্ধে কার্য কি? একই জিনিস। এবার ধর তুই নিচ থেকে কাকে বলবো, হালিমকে তুলছে রিমন, বা সজিবুলকে রিমন তুলছে উপর থেকে, এই যে, তাহলে শোন কথা বলিস নি,
শোন সজিবুলের, তাহলে তুই বল সজিবুলের স্মরণটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে না? ও তো নিচের দিকে থাকছে, আর ওকে জোর করে উপরে তোলা আছে, জোর করে। আর এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। হ্যাঁ, এখানে ডব্লিউ সমান mgh, এটা বলের বিরুদ্ধে কার্য। যখন কোনো বস্তু বলের প্রয়োগ বিন্দু, শোন, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের ক্রিয়ার বিপরীত দিকে হয়, মানে ওর বল নিচের দিকে আর কাজ করছিস উপর দিকে, তাহলে সেটাকে বলা হয় কি? বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, বুঝতে পারলি? এরকম অনেক কিছু আছে। ধর একটা স্প্রিং কেবল টানলি, দুই দিকে টানলি, ছেড়ে দিলে স্প্রিংটা এক জায়গায় হয়ে যাবে, এগুলো সব কি? বলের বিরুদ্ধে কার্য। আবার পাম্পারের পিস্টন এইভাবে চাপ দিই, ওটা উপরের দিকে ওঠে না, ওটাও কিন্তু বলের বিরুদ্ধে কার্য। আমরা পাম্পারের পিস্টন যখন সাইকেলে বা বাইকে বাতাস দেওয়া হয়, সাইকেলে এইভাবে দেওয়া হয় জোর করে, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বুঝতে পারলি? এ হলো কার্য। এবার কার্যহীন বল কাকে বলে? কার্যহীন বল মানে যখন ধর সহজ কথা বললে, যদি দেওয়ালটা ধাক্কা দিতে বলে, যদি না সরে তাহলে কার্যহীন বল। যেমন ধর তুই প্রচুর সাঁতার কাটছিস, স্রোত এদিকে, তুই সাঁতার কাটছিস ওইদিকে, তাহলে তুই স্রোতে তোকে পিছিয়ে দিয়ে চলে যাবে। একই জায়গায় আছিস, সাঁতার কেটে একই জায়গায় আছিস, এটা হচ্ছে তোর কার্যহীন বল, মানে তোর স্মরণ কী হয়েছে? শূন্য। এখানে কার্যহীন বল কেনে? কার্য সমান বল ইন্টু স্মরণ। ফর্মুলাটা কি? কার্য সমান বল ইন্টু স্মরণ। বল তুই দিছিস, স্মরণটা কী হচ্ছে? জিরো। তাহলে বল জিরোর সাথে যাই কোন করি কী হবে? জিরো হয়ে যাবে না? এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল কার্যহীন বল। আবার কোনো ব্যক্তি ধর হাতে সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে, 90 ডিগ্রি কোণ আছে, মানে এটা যদি 90 ডিগ্রি কোণ হয় কার্য। এবার কার্য সমান কি? এখানে তোর একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে ডব্লিউ সমান এফ কস 90 ডিগ্রি। কস মানে কি? ভূমি বাই অতি, মানে লোকটা যে হেঁটে যাচ্ছে এইভাবে লম্বভাবে আছে মাটির সাথে, ভূমি আর মাটির ভূমি, আর এখানে একটা কোণ তেরে অতি, এই ভূমি বাই অতি, এখানে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর কস 90 ডিগ্রির মান কী হয়? জিরো হয়ে যায়। ঠিক আছে, কস 90 ডিগ্রির মান জিরো হয়ে যায়। তাহলে এটা কী হচ্ছে? এটাও কিন্তু ওই ব্যক্তি সুটকে সাথে করে নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু কার্যহীন বল। বোঝা গেল? তাহলে কার্যহীন বল বলতে কি বুঝলাম? যে বল বস্তুর অভিমুখে লম্বভাবে ক্রিয়া করায় কোনো কার্য হয় না, তাই কার্যহীন বল। লম্বভাবে, বুঝতে পারলি? এটা হলো কার্যহীন বল। আচ্ছা বন্ধু, সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করছে, এগুলা কি? কার্যহীন বল বলা হয়। কারণ এরা যদি কাজ করতে থাকতো তাহলে তো ক্লান্ত হয়ে যাবে, থেমে যাবে। আবার পৃথিবী চারিদিকে চন্দ্র ঘুরছে, চাঁদ ঘুরছে, ঠিক আছে, এইসব গেলা কোনো কার্য হয় না, একইভাবে ঘুরে যাচ্ছে 90 ডিগ্রিভাবে। হ্যাঁ, এ হচ্ছে কার্য সম্পর্কে। বুঝতে পারলি? কার্যটা ক্লিয়ার হলো। হ্যাঁ, আর ক্ষমতা কাকে বলে? ক্ষমতাটা লিখে পড়ে দিই, নারায়ণ দিন দেবো। ক্ষমতাটা দিয়ে দেবো, ক্ষমতাটা দিয়ে দিই। তাহলে ক্ষমতা কাকে বলে? দেখ, কার্য আর ক্ষমতাতে একটু তফাৎ আছে। দেখ, কার্য মানে তোর গায়ের জোর আছে, কাজে লাগাচ্ছিস, বা শক্তি, যেটা কার্য করা হারকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। তোর যে কার্য করা হার, এই ধর তুই একটা বড় অফিসার হয়ে গেছিস, এখানে 3 তারা আছে, যে যদি তুই রাস্তায় নামিস, কোনো কাউকে ধরে সরে যা, তোকে ভয় করবে না? তো 4-5টা লোককে তুই একলাই যদি গরম করিস, ভয় পাবে কি পাবে না? কারণ তুই বড় পুলিশের অফিসার। কেন বলতো? তোর ক্ষমতা আছে, মানে যে তারা গেলা পাওয়ার, ক্ষমতা আছে, এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, ক্ষমতাকে কার্য করার হারকে ক্ষমতা বলায়। মানে এখানে কি বলতো? সময় যোগ হচ্ছে শুধু, কার্য বাই সময়। ক্ষমতা মানে ক্ষমতা সমান কার্য বাই সময়, মানে পি পাওয়ার, ডব্লিউ কার্য, টি টাইম, পি সমান ডব্লিউ বাই টি। এটা হলো ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা বোঝা গেল। ক্ষমতার সমান তাহলে কী হচ্ছে? আবার ক্ষমতা তুই বল ইন্টু বেগ করতে পারিস, কারণ বেগ মানে কি? স্মরণ বাই সময়, আগে শিখেছি বেগ। তাই ক্ষমতার সমান বল ইন্টু বেগও করা যায়। ঠিক আছে, ক্ষমতা কী রাশি? ক্ষমতা কিন্তু স্কেলার রাশি, কার্যর মতো স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি। ঠিক আছে, আবার দেখ, ক্ষমতার একক কী রে? ক্ষমতার একক, দেখ, ক্ষমতার একক আছে 2 ধরনের, পরম একক আর অভিকর্ষীয়। আর একটা কথা হলো ক্ষমতার মাত্রাটা কি? ml², টি এর মাথায় 3, টি এর পাওয়ার -3। ঠিক আছে, ক্ষমতার একক 2 ধরনের, পরম একক আর অভিকর্ষ একক। ঠিক আছে, সিজেস পদ্ধতিতে ক্ষমতার একক কি? আর্ক পার সেকেন্ড। দেখ, এই শোন, কার্যের একক কি ছিল? আর্ক ছিল। আর ক্ষমতার একক কি? আর্ক পার সেকেন্ড। শুধু সেকেন্ড যোগ হয়েছে, মানে টাইমটা যোগ হয়েছে, এটা হচ্ছে ক্ষমতার একক। মানে 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার
ক্ষমতা বলা হয়, কার্যকরের ক্ষমতাকে এক আর্ক পার সেকেন্ড বলা হয়। 1 সেকেন্ডে 1 আর্ক কার্যকরের ক্ষমতাকে 1 আর্ক কার্যকরের ক্ষমতায় 1 আর্ক পার সেকেন্ড বলা হয়। ঠিক আছে, এটা হলে সিজেস পদে। এশিয়ার পদে কি ওয়াট, এশিয়ার পদে ক্ষমতার একক ওয়াট। 1 সেকেন্ড সময় 1 জুল কার্যকরের ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। ওই একই, ওইখানে জুল ছিল, এখানে ওয়াট হয়েছে। ঠিক আছে, 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। ঠিক আছে, ক্ষমতার ব্যবহারিক একক কি ওয়াট, ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। এই 1 ওয়াট সমান 10 পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড। হ্যাঁ, আর একটা হচ্ছে এইচপি, এইচপি হচ্ছে হর্স পাওয়ার। দেখবি মোটর যখন কেনা যায় না, মোটর বাড়িতে পানি তোলা, ওইতে এইচপি লেখা থাকে, দেখবি মানে ক্ষমতা। হর্স পাওয়ার মানে 1 সেকেন্ডে ওই মোটরের জল তোলার কি ক্ষমতা কতটা। ধর 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্যকরের ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা বলা হয়। ঠিক আছে, 1 অশ্ব ক্ষমতা সমান 550 ফুট পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 550 ফুট কাজ করবে। বুঝতে পারছিস তো? বা 746 ওয়াট, মনে রাখবি 746 ওয়াট এক এক অশ্ব ক্ষমতা সমান। আচ্ছা ঠিক আছে, এখানে দেখ বৈদ্যুতিক ইঞ্জিন, মোটর প্রভৃতি ক্ষমতাকে হর্স পাওয়ার বলে। বৈদ্যুতিক ইঞ্জিন, মোটর এগুলাকে হর্স পাওয়ার বলে। ক্ষমতার অভিকর্ষ একক আছে, অভিকর্ষ একক একই জিনিস ক্ষমতার। সিজেস পদে ক্ষমতার অভিকর্ষ একক কি গ্রাম সেমি পার সেকেন্ড, একই, ওখানে যা ছিল এখানে তো একটু চেঞ্জ হয়েছে, টাইম যোগ হচ্ছে। ঠিক আছে, গ্রাম সেমি পার সেকেন্ড। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেমি উপরে তুলতে যে ক্ষমতা প্রয়োজন হয় তাকে 1 গ্রাম সেমি পার সেকেন্ড বলা হয়। আর এশিয়ার পদ্ধতিতে একই মিটার হয়ে যায়, তাই এশিয়ার পদ্ধতি ক্ষমতা অভিকর্ষ একক 1 মানে কিগ্রা মিটার পার সেকেন্ড, কিগ্রা মিটার পার সেকেন্ড। তার মানে কি হবে, 1 কিগ্রা কোনো ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা প্রয়োজন হয় তাকে 1 কিগ্রা মিটার সেকেন্ড বলা হয়। ঠিক আছে, এই কার্যের ক্ষমতা এই দুটো পড়ে দিলাম, আর অঙ্ক এলা সামনে পরে দেবো। ঠিক আছে, এখানে শেষ করে দিলাম। হ্যাঁ, ভিডিও করে আমাদের ভিডিও দেখতে দেখা যাবে স্যার আমাদেরকে